আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পরশুদিন 27 তারিখ বিকাল 3:30 থেকে। এখন পরীক্ষার মধ্যে এরকম হইতে পারে, লাইক তোমার গত বছর পরীক্ষা যারা দিছে তোমাদের সিনিয়র ভাই আপুরা, তারা ফিজিক্স প্রশ্নটা দেখছে অ্যাবসলিউট লেভেলে একটা কনসেপচুয়াল এবং হার্ড একটা প্রশ্ন হয়েছে। এটা ডিনাই করে কিছু না, সে রিটেন থেকে শুরু করে এমসিকিউ পর্যন্ত সব কিছু। এবং যেহেতু ফিজিক্স প্রশ্ন সবার প্রথমে ছিল, আমরা অনেকেই একদম আমাদের কোনো স্ট্র্যাটেজি থাকে না, আমরা ভাবি যে আচ্ছা ঠিক আছে প্রথম যে কোশ্চেন আছে এটা দিয়ে শুরু করি, ফিজিক্স দিয়ে শুরু করি, আমরা ফিজিক্স দিয়ে শুরু করিও। এবং যখনই দেখি মানে ফিজিক্স প্রশ্নটা যখন হার্ড হয়ে যায়, তখন অলরেডি আমাদের মাথা বা ব্রেনটা আমাদের ব্লক হয়ে যায় এবং আমরা কি করি, নার্ভাস হওয়া শুরু করি এবং মেইন পরীক্ষা অ্যাকচুয়ালি ভালো দিতে পারি না। এবং সেটাই গত বছরের অ্যাডমিশন পরীক্ষায় হয়েছে। দ্যাটস ওয়াই দেখছো যে ডিউর পাস করার স্টুডেন্টের পার্সেন্টেজ 5.5% নেমে আসছিল, 5.5 থেকে 6%, যেটা নর্মালি 9 থেকে 10% এরকম থাকে, 10-11% এরকম থাকে। বাট এটা এবার হয়ে আসছে 5.5 থেকে 6%। কত নেমে আসছে? বিকজ অফ ওই একটা সাবজেক্ট কনসেপচুয়াল করার কারণে। সো প্রশ্ন হার্ড হইতেই পারে, প্রশ্ন অনেক কনসেপচুয়াল হইতে পারে। ভাই আমি তো ট্যালেন্টেড না, আমি এত ভালো করে পড়াশোনা করি নাই, কিন্তু আমাকে তো চান্স পাইতে হবে। তার মানে কি আমার স্ট্র্যাটেজিটাকে ওরকম লেভেলে হইতে হবে যাতে করে কোশ্চেন যেমনই হোক, যত কনসেপচুয়াল করুক, যত ইজি করুক, আমি যেটা সেটা পারি। একটা জিনিস সবসময় মনে রাখবা, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন খুব সোজা করে, খুব সোজা প্রশ্নগুলো ধরো। তারপরে আমি বলবো ওই প্রশ্নে 20% থাকবে যেটা খুব কনসেপচুয়াল প্রশ্ন থাকবে, যেটা কিনা একটা নর্মাল মানে সবার জন্য পারার মতো প্রশ্ন থাকবে না। 20%, 20 থেকে 25% প্রশ্ন থাকবে যেটা আসলে সবাই পারবে না। ওই প্রশ্ন তখন তুমি অ্যান্সার করা শুরু করবা, দেখবা যে তোমার ভুল হচ্ছে বা তুমি টাইম কনজিউম হচ্ছে, তুমি অ্যান্সার করতে পারতেছো না, কারেক্ট অ্যান্সার পাইতেছো না, যেটা তোমাকে মেইন পরীক্ষায় অনেক পিছে ফেলাই দিবে এবং তোমাকে ফিল্টার আউট করে দিবে মেইন পরীক্ষা থেকে। এইটা হচ্ছে মেইন রিজন কোশ্চেনগুলো এরকম করার। বুঝে গেছে? আমি বুঝাইতে পারছি যে কোশ্চেন যত ইজি করুক তাও 25% কোশ্চেন এরকম থাকবে যেটা তুমি আসলে সবাই পারবে না। সহজ। আবার ধরো প্রশ্ন খুব কঠিন হইলো, মানে অনেক কনসেপচুয়াল করলো কোশ্চেন, যে তোমাদের এবারে পরীক্ষা কোশ্চেন এমন করছে যে বিগত 10 বছরের প্রশ্ন ফেল, এত কঠিন কোশ্চেন করছে। তারপরে আমি বলবো ওইখানে 50 to 60% প্রশ্ন থাকবে, 60% প্রশ্ন থাকবে যেগুলো সবাই পারে, থাকবেই। একটা অ্যাডমিশনের একটা তোমাকে স্টুডেন্টকে পাস করাইতে হবে, আবার ডিউতে গিয়ে একটা নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে যে আচ্ছা আমার এই সাবজেক্ট পেয়ে গেলে এই নাম্বার লাগবে, তো অবশ্যই আমার ওই স্টুডেন্টটাকে যদি সে চান্স পায়, ভালো সাবজেক্ট পাইতে, তাকে অবশ্যই তো ওইরকম নাম্বারটা পেয়ে আসতে হবে, তাই না? সো অবশ্যই 55 থেকে 60% প্রশ্ন থাকবে যেটা সবাই পারবে। যখন প্রশ্ন কঠিন হবে, তোমার টার্গেট হবে, বা প্রশ্ন সহজ হোক কঠিন হোক যেটাই হোক, তোমার টার্গেট হবে যে প্রশ্নগুলো একদম শিওর শোর সবার জন্য উন্মুক্ত কোশ্চেন, ইজি প্রশ্ন, সেখানে একটা সিঙ্গেল কোশ্চেন যাতে মিস না হয়। সেখানে একটা সিঙ্গেল কোশ্চেন মিস করা মানে তুমি প্রায় 1,14,000, তোমাদের 1,14,000 স্টুডেন্ট পরীক্ষা আছে, 1,14,000 স্টুডেন্টের পিছিয়ে পড়ে যাওয়া। তুমি একটা কঠিন প্রশ্ন পাও নাই, তুমি সর্বোচ্চ এখান থেকে 200 বা 1,000, 200 স্টুডেন্ট, 300 স্টুডেন্ট সে পিছিয়ে পড়বা যা টপ করবে। বাট তুমি যখন একটা ইজি কোশ্চেন মিস করবা, তুমি একদম 1,00,000 স্টুডেন্টে পিছিয়ে পড়ে যাবা। এটা তোমাকে বুঝতে হবে। ধরো প্রশ্ন খুব কঠিন হয়েছে, ধরো এবারও ফিজিক্স প্রশ্ন খুব কঠিন হয়েছে, তুমি কি ফিজিক্স দিয়ে অ্যান্সার শুরু করবা? আমি অলওয়েজ আমি বলি থিওরিটিক্যাল প্রশ্ন দিয়ে শুরু করা, যেটা করে হয় তুমি 100% পারো না, একদম পারো না, এরকম হবে। দ্যাটস ইট। কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ এগুলোতে করো, অ্যান্সার করো। এই দুটো সাবজেক্ট আগে দ্রুত অ্যান্সার করে ফেলো, এরপর তুমি ফিজিক্সে যাও। ফিজিক্সে ধরো তুমি খুব কঠিন প্রশ্ন, তাও তোমার দেখবে যে 5টা প্রশ্ন এমন থাকবে যে তুমি অ্যাকচুয়ালি পারো, অবশ্যই থাকবে এরকম প্রশ্ন। তো তোমার কাজ হচ্ছে ওই প্রশ্নগুলা কে ভালো করে অ্যান্সার করা। দেন ম্যাথে যাও, ম্যাথের প্রশ্ন যদি ধরো যে 6-7টা পারো, ওইভাবে অ্যান্সার করো, সমস্যা নেই। বাকিগুলা ভেবে টেবে অ্যান্সার করার চেষ্টা করো। কোশ্চেন খুব কঠিন হইলে, কোশ্চেন খুব সোজা হলো, খুব সোজা হলো প্রশ্ন, সেই প্রশ্ন আমি দেখছি কাটমার্ক 55+ হইলেই তুমি ইজিলি সাবজেক্ট পাবা, ভালো সাবজেক্ট পাবা, তুমি চান্স পেয়ে যাবে 50+। খুব সোজা কোশ্চেন করলে 55+ হয়ে যাবে। আর যদি খুব কঠিন করে, গতবারের মতো কোশ্চেন করে, কনসেপচুয়ালি করে, তারপরও এই যে 55+ না, 55 বা 50+ নাম্বার মানে তুমি টপ পজিশনে থাকবা, 55 নাম্বার মানে তুমি টপ পজিশনে থাকবা। সো ওইভাবে অ্যান্সার করার চেষ্টা করো, নিজের মাইন্ডটাকে ওইভাবে সেট করে যাও। কোশ্চেন সোজা হলে আমি ওইভাবে লাগাবো, কোশ্চেন কঠিন হলেও আমি সহজ প্রশ্নগুলো সব পারবো, এই টেন্ডেন্সি মাথায় নিয়ে যাও। তুমি পরীক্ষায় তোমার চান্স পাওয়া থেকে লিটারালি কেউ আটকাতে পারবে না। মানে এই স্ট্র্যাটেজি আসলে আমাদের 1,14,000 স্টুডেন্ট পরীক্ষা দেয় ঠিকই, তারা সেই স্ট্র্যাটেজি মানে স্ট্র্যাটেজি ওয়াইজ পরীক্ষা দেয় না, যেটার কারণে তারা চান্স পায় না। চান্স যারা পায় দেখবে, তারা দেখবে তাদের নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকে, তার কীভাবে দাগাচ্ছে জিজ্ঞেস করো। আমি নিজেই তো কেমিস্ট্রি বায়োলজি দিয়ে দাগানো শুরু করছি, আমি তারপরে ফিজিক্স দাগেছি, এরপরে ম্যাথ দাগেছি। ম্যাথের জন্য আমি
স্ট্যাটস আমার সবার শেষে থাকে, কিন্তু ম্যাথের জন্য আমি একদম 15 মিনিট রাখছিলাম, একদম কাটায় কাটায় 15 থেকে 20 মিনিট আমি ম্যাথের জন্য রাখছি, কারণ ম্যাথ প্রতিটা আমার করে রাখছে, করে দেওয়া লাগছে, করে দেওয়া লাগবে। সো এখানে তোমার মিনিমাম 15 মিনিট লাগবে, 1 মিনিট করতে লাগবে, 1 মিনিটে বেশি লাগছে আমার। সো ওরকম জিনিসটা। তো তুমিও সেভাবে স্ট্র্যাটেজিক্যাল পড়াশোনা করো, কোশ্চেন হার্ড হোক কঠিন হোক ডাজেন্ট ম্যাটার, ইজি প্রশ্ন ইচ অ্যান্ড এভরি প্রশ্ন তুমি পারবা, পারে আসো পরীক্ষার মধ্যে দেখবা যে তুমি ভাই চান্স পাইছো, এবং ভালো সাবজেক্ট পেয়েই চান্স পাবা। ঠিক আছে, যারা চান্স পায় তারা ভালো সাবজেক্ট পেয়ে মানে ইজি প্রশ্নগুলো অ্যান্সার কারেক্টলি করে দিয়ে আসে দেখেই তারা চান্স পায়। লাইক নট লাইক যে কঠিন প্রশ্ন তারা সলভ করে দিয়ে আসে, যারা কঠিন প্রশ্ন সলভ করে ইজি প্রশ্ন পারে তারা দেখবা ফার্স্ট সেকেন্ড থার্ড বা প্রথম 20 জন 30 জনের মধ্যে থাকে। এটাই, দ্যাটস দ্য ডিফারেন্স। ওকে, সো বেস্ট অফ লাক, খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে ফর্মুলাগুলো দেখো, ইনশাল্লাহ তুমি ভালো করবা। ভালো করা আসলে কোনো বড় ব্যাপার না, জাস্ট নিজের উপর ভরসা রাখো, কনফিডেন্স রাখো, যে তুমি ভাবো যে ভাই আমি পরীক্ষায় ইনশাল্লাহ চান্স পাবো। আমাকে শুধু ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে 3:30 থেকে 5টা পর্যন্ত একটা খুব গুরুত্বপূর্ণ ভালো একটা ঠান্ডা মাথা পরীক্ষা দিয়ে আসতে হবে, তাহলে আমি খুব ভালো একটা সাবজেক্ট পাবো। আমি চান্স অলরেডি পেয়ে গেছি, এটা মাথায় রাখো জাস্ট। ওকে, ধন্যবাদ।